তোমার সাহস কি করে হলো এখানে আসার? আর কানাই আর তোমরা মিলে ওর সাথে খেলছো? এই জন্য দাদা, কারণ আয়ান এখন আমাদের বন্ধু। বন্ধু? তাও ও? একবার শুনুন। আমি জানি যে আজ পর্যন্ত আমি যা করেছি তা উচিত ছিল না, কিন্তু এখন আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই দাদা। প্রথমত নিজের মুখ দিয়ে তুমি আমাকে দাদা বলে ডেকো না। তোমার জন্য আমি শুধু বলরাম, বলরাম। আর আমার বন্ধু হওয়ার কথা যদি বলো তাহলে আমার বন্ধুর তালিকা অনেক বড়, সেখানে তোমার জন্য কোনো স্থান নেই। বুঝতে পেরেছ? এবার যাও এখান থেকে। আরে দাদা দাদা, এবার শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। হ্যাঁ, দেখুন আয়ান সত্যি আমাদের সাথে এখানে বন্ধুত্ব করতে এসেছে। আপনি বুঝতে না কৃষ্ণ, কোনো ব্যাপার না, এতে দাদার কোনো ভুল নেই। কাজটা তো আমিই খারাপ করেছি। আর তাছাড়া বন্ধুত্ব নির্বাচন করে করা উচিত, চাপে পড়ে নয়। ভুল আমি করেছিলাম, তাই দাদার কাছে নিজেকে একজন ভালো বন্ধু হিসেবে প্রমাণ আমাকেই করতে হবে। আসছে আসছে কৃষ্ণ। বন্ধুত্ব করে এলে ওই কৃষ্ণর সাথে? হ্যাঁ মা, করে এসেছি আমি কৃষ্ণর সঙ্গে বন্ধুত্ব। তোমার শেখানো প্রত্যেকটা কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছিল যেন আমার শরীরে কেউ অগুন্তি ছুরি মারছে, মা বুক চিরে দিচ্ছে। তুমি আমাকে ওই কৃষ্ণর থেকে ক্ষমা চাইতে বললে, কিন্তু আমার রাধা তুমি আমাকে দিয়ে আমার রাধাকে ছেড়ে দেওয়ার কথা বলালে। তুমি আমার সাথে এরকম কেন করলে মা? কেন? আয়ান, আমি সব বোঝাচ্ছি, একটু ধৈর্য ধরো। তোমার হয়েছেটা কি কানাই? তুমি ওই বদমাইশ আয়ানের সাথে বন্ধুত্ব কি করে করতে পারো? কারণ প্রতিটা ব্যক্তি আমাদেরই অংশ দাদা, আমাদের ওর বন্ধুত্ব স্বীকার করতেই হবে। মনে আছে তো আমরা কারা? মনে আছে কানাই, কিন্তু ওই আয়ানের উদ্দেশ্য কখনোই ভালো হয় না। সেটা ওর কর্ম হবে দাদা, আমি তো আমার কর্ম করব। ওকে নিজেকে শুধরবার সুযোগ দেওয়াটা আমার ধর্ম দাদা। তুমি ওই আয়ানের ব্যাপারে এত ভাবছো, যার ব্যাপারে ভাবা উচিত তাকে নিয়ে তো ভাবছো না। কানে এবার রাধার ব্যাপারে ভাবো। রাধা? ওর কি হয়েছে? কি হয়েছে? রেগে আছে তোমার উপরে। আর হবে নাই বা কেন? তুমি ওকে ছেড়ে এখানে চলে এলে। বাবা! না না, ওই তো আমাকে বলেছিল দাদা ওখান থেকে চলে যেতে। প্রেম করতে যাচ্ছ আর মেয়েদের ব্যাপারে এইটুকুও জানো না তুমি কানাই? আরে যখন মেয়েটা বলছে চলে যাও, তার মানে এই নয় যে তুমি চলে যাও, তার মানে হচ্ছে এখানে থাকো, মানে ওই মেয়েটার কাছে থাকো। আর আপনি এই জ্ঞান কোত্থেকে লাভ করেছেন? জানি আমি এমনি। ধামা শেখায়নি তো আপনাকে? মাথা গরম করিয়ে দিও না কানাই, আমি বড়, সব জানি আমি। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আগে এটা বলুন যে আমি এখান থেকে কি করে যাব? ওখানে খেলা অপূর্ণ রয়েছে আর আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। খেলা? এক্ষুনি যাও তুমি রাধার কাছে, সেও তোমার জন্য অপেক্ষা করছে।
রাধার জন্য এত চিন্তা আপনার? হ্যাঁ, করি চিন্তা। আর করবো নাই বা কেন? আমি তো ওর পক্ষই নেব। আর রাধাকে কষ্ট দেওয়ার আগে তোমাকে আমার সাথে লড়তে হবে, এটা মনে রেখো। আরে কি বলছেন, আপনার সাথে লড়তে হবে? আপনি কখনো আমাকে কিছুই করতে পারবেন না, কারণ আপনি তো আমার দাদা। দাদা। আচ্ছা, আমি কিচ্ছু করব না, তাই না? কখনো না। তুমি তো সব জানো, হ্যাঁ। তাই না? তাহলে এসো একটা খেলা খেলি। ঠিক তো? দাদা, আপনি আমাকে খেলা থেকে বের করে দিলেন কেন? কেন? তুমি তো খেলা শেষ করে যেতে চাইছিলে। খেলা শেষ না করে তো তুমি যেতে পারছিলে না। তো নাও, হয়ে গেছে খেলা শেষ, এবার তুমি যাও নিজের রাধার কাছে। আমার তো মনে হচ্ছে আপনি আমার নয়, রাধার দাদা। হ্যাঁ, না হওয়ার কি আছে? আমারও তো একটা সম্পর্ক হতে চলেছে ওর সাথে। আর তোমার মতো নয় আমি সম্পর্কগুলোর সম্মান করতে জানি। রাধা, কি হয়েছে? খুব তাড়াতাড়ি ফিরে এলে? খেলা শেষ হয়ে গেছে? না মানে আমার দাদার সাথে কথা হয়েছে, তাই আমি চলে এলাম। ও, তাহলে তুমি নিজের ইচ্ছেতে আসোনি? গেছিলে তো খুব আনন্দ করে। তুমি ঠিক আছো তো? তুমিই তো আমাকে চলে যেতে বলেছিলে। সে তো তোমাকে থাকতেও বলেছিলাম। রাধা, যদি তুমি তখন চাইছিলে যে আমি থাকি, সেটা তখন বললে না কেন? তখনই বলে দিতে পারতে। আমি তোমাকে থাকতে বলতাম, তাই তুমি থাকতে। সেটাই আমি চাইনি। আমি চাইছিলাম যদি তুমি থাকো তা নিজের ইচ্ছেতে থাকো, অন্য কারোর ইচ্ছে নয়। মানে আমার যাওয়াটা ঠিক ছিল নাকি যাওয়া উচিত হয়নি, কোনটা? হে নারায়ণ, কি করে বোঝাবো ওকে? স্বয়ং ভালোবাসার কথা বলে আর এত বড় বোকা। আচ্ছা, তাহলে প্রমাণ দাও যে তুমি এই সংসারে আমার থেকে বেশি কাউকে ভালোবাসো না। কি? রাধা, নিজের প্রেমের আর কত প্রমাণ দেব তোমাকে আমি? এই শেষবারের মতো কথা দাও, যা খুশি হয়ে যাক, যখনই আমি তোমাকে ডাকবো তুমি অবশ্যই আসবে। সে তুমি যেখানেই থাকো, যার সাথে খুশি থাকো। কথা দাও কৃষ্ণ। দিলাম কথা। সত্যি? তুমি আমায় ভীষণ খুশি করেছো কৃষ্ণ।